তো আমার কথা হচ্ছে, যেহেতু বন্নি কয়েকদিন আগে নিজেই বলেছিল যে ও ওইটা থাকবে, হঠাৎ করে কেন এই চেঞ্জেসটা এলো? ঠিক আছে, হঠাৎ করে কেন আজকে সে ভিডিওতে বলল যে সে এখনই কেন আমেদাবাদ যাচ্ছে না? কারণ সে নাকি এতদিন বাপের বাড়িতে ছিল, তার শ্বশুর শাশুড়ি তার বাচ্চাটার সঙ্গে এখন কাটাতে পারেনি সময়, সেই জন্য নাকি সে কিছুদিন এখানে স্টে করবে, তারপরে যাবে। ঠিক আছে, তো আমি এর প্রসঙ্গে একটা কথা বলতে চাই। বাপের বাড়িতে কিন্তু টানা বেশও অনেক দিনই ছিল, তখন কিন্তু মাঝেও শ্বশুর শাশুড়িকে না তো আমরা দেখেছি ওখানে যেতে, বা না তো দেখেছি ওখানে আসতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হঠাৎ করে মানে শ্বশুর শাশুড়ির কে জন্য এখানে এখন রয়েছে, তারপরে নাকি নেক্সট টাইম যখন শৈবাল আসবে তখনও চলে যাবে। ঠিক আছে, এটা খুব ভালো কথা এবং আমার মনে হয় ডিসিশনটাও ঠিক। কারণ কমেন্ট সেকশনে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটাই বলেছেন, তোমার বাচ্চা যথেষ্ট মানে ছোট, এখন বড় হয়ে গেছে, খুব একটা তো ছোট নেই, আর এই ছোটোর এই টাইমটাও কিন্তু, যেটা আমি ওনার অনেক পুরনো দর্শক ছিলাম, ভিউয়ার্স ছিলাম, আমি ওনার ভিডিও আগে খুব দেখতাম। তো আমার খুব ভালো লাগতো ওনার রান্নাবান্না, ওনার জীবনযাত্রা, আমি ভীষণ ভীষণ ভালো লাগতো, মানে কাজ করার এনার্জি পাওয়া যেত সত্যি কথা দেখে। তো ওনার হাজব্যান্ডকে কিন্তু আমরা দেখেছিলাম, ওনার যখন অপারেশন হয় উনি রীতিমতো ওনাকে স্নান পর্যন্ত করে দিতেন, এবং উনি কিন্তু মাছের, ওনার হাজব্যান্ড আমার মনে আছে উনি একবার দেখিয়েছিলেন মাছের ঝোল রান্না করছেন, তো সেই রেসিপিটা উনি শেয়ার করেছিলেন। আমার খুব ভালো লেগেছিল যে এত সুন্দরভাবে টেক কেয়ার করছে তার ওয়াইফের। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, কেন আজকে এরকম সময় এলো যখন তিনি তার হাজব্যান্ডকে এভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে বসেছেন, যেটা কিন্তু একদমই ভালো লাগছে না। আমার মনে হয় যেটা উনি যেটা করছেন, এটা কিন্তু ওনার ছেলেও তো দেখছে, তার ছেলেরও একটা ভবিষ্যৎ আছে, ছেলে যদিও অনেক বড় হয়ে গেছে কিন্তু তারও তো একটা, তার বন্ধু বান্ধবরা যদি দেখে এবং এটার মধ্যে যদি কোনো রিয়েলিটি থাকে, তাহলে তো অবশ্যই সেটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার হয়ে যাবে না? আরেকটা কথা, উনি যেটা বলছেন ওনার হাজব্যান্ড ওনাকে মানে মেন্টালি টর্চার করছেন, ওনাকে কাজকর্ম করতে দিতে চান না। তাহলে আমার যদি সেটা মনে হয়, তাহলে ওনার ছেলে বড় হয়ে গেছে, ছেলে বাইরে থাকে, তাহলে উনি কেন হাজব্যান্ডের ঘরটা ছেড়ে, উনি কেন সেটা মানে কোনো রকম মেনটেনেন্স কেস, বা উনি কেন ওই দিকে যাচ্ছেন না, উনি কেন সোশ্যাল মিডিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে। হ্যাঁ, তো ভিডিওটাতে আজকে দু তরফেরই কথা থাকবে, থাকবে পম্পির কথাও, থাকবে হচ্ছে বন্নির কথাও, কারণ দুজনের ভিডিও চলে এসেছে। আর আমি পার্সোনালি বলে করি, বা আমাদের মতো এমন অনেক ক্রিয়েটার আছেন যারা শুধুমাত্র ভিডিওতে যেটা হয় সেটা দেখেই আমরা ভিডিও করি। আমরা এর পরিপ্রেক্ষিতে মানে কোথায় কি, কে কি করছে, বা কার কোন রিলেটিভ, সেগুলো নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমি যেটা ভিডিওতে দেখবো ঠিক সেইটা নিয়েই আমরা কি মনে হয় আলোচনা করব, কারণ আমরা সত্যি কথা কোনো গোয়েন্দা তো নই, বা আমরা কোনো ডিটেকটিভও নই যে আমরা চলো এরকমভাবে ছানবিন করব কে কি, সেরকম একদমই না। যাই হোক, আজকের ভিডিওর আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। থাম্বনেলের সম্ভবত আছে যে বধূ নির্যাতন যে ব্যাপারটা সেটা, আর টাইটেলে বোধহয় আমি দিয়েছি বন্নির হঠাৎ করে কেন বলছে যে ও শৈবালের সঙ্গে চলে যাবে। ঠিক আছে, মোটামুটি এই বিষয় দুটোর ওপর নিয়ে ভিডিও থাকছে আজকে। তো শুরুতেই বলি, দু চার কথাই বলি একটু পার্সোনাল অ্যাটাক নিয়ে কথা। তো পার্সোনাল অ্যাটাক যেমন কোনো ব্লগার যারা আছেন, বড় ব্লগার, তাদেরও যেমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে করা উচিত না, ঠিক তেমনভাবেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক করা কখনোই উচিত না, বা তার কোনো রিলেটিভকেও কিন্তু অ্যাটাক করা উচিত না। ঠিক আছে, তার কারণটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকে ভিডিও করতে বসেছি, এবং ভিডিওতে যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো। আমরা কিন্তু এদিক সেদিক এ কি ওসব নিয়ে আমরা কোনো কারুর ক্যারেক্টার কীরকম, কে কি করছে, কে কোথাকার নাগরিক, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। এগুলোর কোনো রাইট কিন্তু আমাদের নেই, আমার যেটা মনে হয়। যাই হোক, এটার হয়তো আমি ভুলও হতে পারি। ঠিক আছে, যাই হোক, সেখানে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওতে আমি যেমন দিয়েছেন দেখেছে, প্রথমেই বলি বন্নির কথা। বন্নি ভিডিও দিয়েছে, বন্নি বলছে যে হঠাৎ করে বন্নি বলছে যে ওর আবার দুটো এর আগে দুটো ভিডিও এসেছে অন্নপ্রাশনের পর, দুটোতে গিফট দেখিয়েছে। আচ্ছা, এখানে গিফট ও যে সোনার উপর যে গিফটটা দেখিয়েছে, তো অনেকেই বলছেন যে সোনার উপর গিফটটা ও বৌদিকে দেখাতে দেখিয়েছে, মানে পম্পিকে, এরকম কিছু। আমার যেটা মনে হয়, গিফট বোধহয় ওপেনিং ভিডিও মোটামুটি সবাই করে থাকে অনুষ্ঠানের পর, তো সেইটা হিসেবে ওই করেছে। ও সেপারেট করেছে, একটা হচ্ছে জিনিসপত্রের গিফট দেখিয়েছে, আর একটা হচ্ছে এই সোনার উপর যে গিফট সেগুলো দেখিয়েছে। ঠিক আছে, তো আমার যেটা মনে হয়, ওর কাছে যেহেতু ভিডিওর কন্টেন্টের অভাব, কারণ এটা তো সত্যি কথা, বোলপুরে যখন ছিল ওর কাছে কন্টেন্টটা অনেক বেশি থাকতো। আপনারা দেখবেন ও কিন্তু শ্বশুরবাড়ি আসার পর সেভাবে কিন্তু ও কন্টেন্ট দেখাতে পাচ্ছে না, কারণ ওকে ওখানে কিন্তু বাচ্চাটাকে একাই সামলাতে হচ্ছে। কারণ বোলপুরে যখন ছিল সেখানে কিন্তু ও যেহেতু আদার্স অনেকে লোকজন রয়েছেন তারা সামলাতো, ফলে ও ভিডিও
ভিডিওর দিকটা অনেক বেশি টাইম দিতে পারতো, কন্টেন্ট ক্রিয়েট করতে পারতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না। কারণ শ্বশুর শাশুড়ি মা কিন্তু যথেষ্টই, আমি এবারে যেটা দেখছি, একটু অসুস্থ টাইপের ওনারা লাগছেন, কারণ বয়স হয়েছে। আর বয়স হলে মানুষের শরীরে একাধিক সমস্যা চলে আসে, আমরা সকলে জানি। তো তারা সেটাতে জর্জরিত, প্লাস ওদের রান্নার লোকও আছে। তো সব কিছু মিলেমিশে ও এখনও ঠিকঠাকভাবে শ্বশুরবাড়িতে থাকাকালীন কিন্তু কন্টেন্ট দিতে পারছে না। যেহেতু কন্টেন্টের অভাব, সেই জন্য কিন্তু একটা ভিডিও প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে জিনিসপত্র, প্রেশার কুকার বা আদার্স যে জিনিসগুলো, সেগুলোর প্রেশার কুকারগুলো কিন্তু খুব ভালো পড়েছে, ঠিক আছে। তো সেগুলো দিয়েছে, তারপরে দেখালো সোনার উপর। এবারে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যেহেতু ওর ভিডিওতেও দেখিয়েছে ব্লগে, এর আগের দিন ও কিন্তু যখন শৈবাল চলে যাওয়ার আগে আমাদেরকে বলেছিল, যেহেতু শৈবালের ট্রান্সফারেবল জব, সেহেতু আমরা কখনো এই শ্বশুরবাড়িতে থাকবো, কখনো আমরা বোলপুরে থাকবো, এইভাবে চলবে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, এবং আরেকটা কথা বলেছিল, ও নাকি মায়ের একমাত্র মেয়ে, আর বোধহয় শ্বশুরবাড়িতেও একমাত্র তো সেই জন্য কিন্তু আমরা এখানে থাকবো। তো আমার কথা হচ্ছে যেহেতু বন্নি কয়েকদিন আগে নিজেই বলেছিল যে ও ওইটা থাকবে, হঠাৎ করে কেন এই চেঞ্জেসটা এলো, ঠিক আছে। হঠাৎ করে কেন আজকে সে ভিডিওতে বলল যে সে এখনই কেন আমেদাবাদ যাচ্ছে না, কারণ সে নাকি এতদিন বাপের বাড়িতে ছিল, তার শ্বশুর শাশুড়ি তার বাচ্চাটার সঙ্গে এখন কাটাতে পারেনি সময়, সেই জন্য নাকি সে কিছুদিন এখানে স্টে করবে, তারপরে যাবে, ঠিক আছে। তো আমি এর প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বাপের বাড়িতে কিন্তু টানা বেশও অনেক দিনই ছিল, তখন কিন্তু মাঝেও শ্বশুর শাশুড়িকে না তো আমরা দেখেছি ওখানে যেতে, বা না তো দেখেছি ওখানে আসতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে মানে শ্বশুর শাশুড়ির কে জন্য এখানে এখন রয়েছে, তারপরে নাকি নেক্সট টাইম যখন শৈবাল আসবে তখনও চলে যাবে, ঠিক আছে। এটা খুব ভালো কথা, এবং আমার মনে হয় ডিসিশনটাও ঠিক, কারণ কমেন্ট সেকশনে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটাই বলেছেন, তোমার বাচ্চা যথেষ্ট মানে ছোট, এখন বড় হয়ে গেছে, খুব একটা তো ছোট নেই, আর এই ছোটোর এই টাইমটাও কিন্তু, যেটা আমিও বলেছিলাম, যে পেরেন্টহুডটা কিন্তু বোথ পেরেন্টস কিন্তু এনজয় করে, এটা হচ্ছে সব থেকে বেটার। যেমন আজকে ও নিজেই বলেছে যে যেমন ও নিজে চুটিয়ে উপভোগ করছে ওর মাতৃত্বটা, ওর বাচ্চার চাইল্ডহুডটা, ঠিক সেরকমভাবে শৈবালেরও কিন্তু উচিত চাইল্ডহুডটা এনজয় করা। আমার মনে হয় ডিসিশনটা খুব ভালো নিয়েছে, কারণ ও যদি এখানে থাকার পর কিছুদিন পর যদি আবার বোলপুরে যেত, এখন যেরকম আক্রমণাত্মক সব কিছু চলছে, তাহলে কিন্তু ওর ওপর অ্যাটাকটা কিন্তু আরও বেশি হতো, ঠিক আছে। আর আমার যেটা মনে হয়, আমেদাবাদ গেলে কিন্তু ওর অনেক কন্টেন্টও দেখাতে পারবে, একা বাচ্চাকে কি করে মানুষ করছে, সমস্ত কিছু ও কিন্তু দেখাতে পারবে। ওর কন্টেন্টের পুরো ব্লগিংয়ের যে কন্টেন্টের পুরো এটাই চেঞ্জ হয়ে যাবে, আমার যেটা মনে হয়। এবারে আসি বধূ নির্যাতন, ঠিক আছে। তো শুনছিলাম নাকি পম্পির ওপর বধূ নির্যাতন হয়েছে, এরকম একটা কথা উঠছে, এবং পম্পির নাকি বধূ নির্যাতনের এরকম শুনছি আর কি। তো আমার কথা হচ্ছে, বধূ নির্যাতন যে জিনিসটাকে বলে, আমরা তো সকলে জানি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাকচুয়ালি কোনটাকে বলে পার্টিকুলার। তো এক্ষেত্রে আমরা কিন্তু এটাকে পুরোপুরি ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারি না, কারণ এক্ষেত্রে কিন্তু পম্পির হাজব্যান্ড, পম্পির শাশুড়ি, তারা কিন্তু যথেষ্টই ভালো পম্পির প্রতি, এবং যেভাবে যে সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাস করছে তার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো কিছুটা তার মেন্টাল টর্চার করছে, সেক্ষেত্রেও হয়তো সেই রকম ধরনের হ্যারাসমেন্ট কেস করতেই পারে, কিন্তু বধূ নির্যাতন যেটাকে বলে সেরকম কিন্তু নয়। এ প্রসঙ্গে না একটা জিনিস উঠে এলো, এখন আপনারা চেনেন কি না জানি না, আমি ভেবেছিলাম ওনাকে নিয়ে আমি আলাদা ভিডিও করব। একজন ব্লগার, আগে কাকলি ছিল, ঠিক আছে, আমি পুরো নামটা বলছি না। তো উনি এখন ভেরি রিসেন্ট আমি দেখছি, অনেকেই হয়তো আপনারা চেনেন, মানে 2 বছর আগে অবধি উনি খুব সুন্দর ব্লগ করতেন, ডেলি ব্লগ উনি দিতেন, কিন্তু এখন হঠাৎ করে 2 বছরেরই একটু বেশি টাইমটা ওনার ব্লগিংয়ের না ভিউজ ভীষণ ডাউন হতে থাকে, এবং ওনার ব্লগিংয়ের যেহেতু ভিউজটা ভীষণ ডাউন হতে থাকে, উনি কিন্তু যে রেগুলার ভিডিও পোস্ট করতেন, এবং ওনার যে সাবস্ক্রিপশন সেটা হচ্ছে 50K অ্যাবাভ, ঠিক আছে, 50K অ্যাবাভ ওনার সাবস্ক্রিপশন, কিন্তু তারপরে ওনার ভিউজটা আসতো 1K 2K এরকম, এবং এক একটা ভিডিওতে কিন্তু তার থেকেও কম আসতো। তো মানুষ হয় না যে একঘেয়েমে জীবনযাপন হয়ে যায়, তো সেখানে এক জিনিস দেখতে মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে তিনি এখন ভেরি রিসেন্ট যেটা শুরু করেছেন, তার হাজব্যান্ডের বদনাম করা শুরু করেছেন, এবং মানে তিনি তা ওখান থেকে বেরিয়ে এসে, দেখুন সত্যি মিথ্যা জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি উনি বোঝাচ্ছেন যে ওনার উপর ভীষণভাবে একটা
মানে ফিজিক্যাল এবং মেন্টাল না, ফিজিক্যাল না, মেন্টাল টর্চার হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, একটা কথা বলি, যেভাবে উনি প্রতিদিন বিকেলবেলা সেজে গুজে উনি বসে যাচ্ছেন ভিডিওতে বলতে, এবং উনি ওনার হাজব্যান্ডে যেভাবে নিন্দে করছেন, এবং উনি কিন্তু ওনার শ্বশুরবাড়ি ছাড়েননি, কারণ ওনার ছেলে আসবে, উনি কিন্তু আবার সেখানে যাবেন, হ্যাঁ, ছেলেকে এই করতে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কন্টেন্টের জন্য এভাবে বসে প্রতিদিন, হয় এখন হয়তো ওনার ভিউজটা খুব ভালোই হচ্ছে, মোটামুটি 7K 8K হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভিউজটা হচ্ছে, উনি ওনার হাজব্যান্ডকে যেভাবে বদনাম করছেন, আমি দেখুন সত্যি মিথ্যা জানি না, হয়তো ওনার ওটা সত্যি হতেও পারে, কিন্তু আমরা এতদিন যে ব্লগার কাকুলিকে দেখেছি সেখানে কিন্তু আমরা এরকম ধরনের জিনিস দেখিনি। উনি যথেষ্ট গুছিয়ে সংসার করেছেন, সব কিছু করেছেন, এবং আজকে উনি বলছেন ওনার হাজব্যান্ড নাকি ওনাকে মানে কি বলে একদমই মানে অনেক কিছু করতে দেননি এখানে। কিন্তু ওনার যখন অপারেশন হয়েছিল, আমি ওনার অনেক পুরনো দর্শক ছিলাম, এখন আর ওনার ব্লগ সত্যি দেখা হয় না, আমি ওনার অনেক পুরনো দর্শক ছিলাম, ভিউয়ার্স ছিলাম, আমি ওনার ভিডিও আগে খুব দেখতাম। তো আমার খুব ভালো লাগতো ওনার রান্নাবান্না, ওনার জীবনযাত্রা, আমি ভীষণ ভীষণ ভালো লাগতো, মানে কাজ করার এনার্জি পাওয়া যেত সত্যি কথা দেখে। তো ওনার হাজব্যান্ডকে কিন্তু আমরা দেখেছিলাম, ওনার যখন অপারেশন হয় উনি রীতিমতো ওনাকে স্নান পর্যন্ত করে দিতেন, এবং উনি কিন্তু ওনার হাজব্যান্ড, আমার মনে আছে উনি একবার দেখিয়েছিলেন মাছের ঝোল রান্না করছেন, তো সেই রেসিপিটা উনি শেয়ার করেছিলেন। আমার খুব ভালো লেগেছিল যে এত সুন্দরভাবে টেক কেয়ার করছে তার ওয়াইফের। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, কেন আজকে এরকম সময় এলো যখন তিনি তার হাজব্যান্ডকে এভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে বসেছেন, যেটা কিন্তু একদমই ভালো লাগছে না। আমার মনে হয় যেটা উনি যেটা করছেন, এটা কিন্তু ওনার ছেলেও তো দেখছে, তার ছেলেরও একটা ভবিষ্যৎ আছে, ছেলে যদিও অনেক বড় হয়ে গেছে, কিন্তু তারও তো একটা, তার বন্ধু বান্ধবরা যদি দেখে, এবং এটার মধ্যে যদি কোনো রিয়েলিটি থাকে, তাহলে তো অবশ্যই সেটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার হয়ে যাবে না। আরেকটা কথা, উনি যেটা বলছেন ওনার হাজব্যান্ড ওনাকে মানে মেন্টালি টর্চার করছেন, ওনাকে কাজকর্ম করতে দিতে চান না, তাহলে আমার যদি সেটা মনে হয়, তাহলে ওনার ছেলে বড় হয়ে গেছে, ছেলে বাইরে থাকে, তাহলে উনি কেন হাজব্যান্ডের ঘরটা ছেড়ে, উনি কেন সেটা মানে কোনো রকম মেনটেনেন্স কেস, বা উনি কেন ওই দিকে যাচ্ছেন না, উনি কেন সোশ্যাল মিডিয়াতে বসে তার ঘরের নিন্দে করছেন? ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে অনেকটা বলে দিলাম, কিন্তু এই জিনিসটা আমি দেখছি, আমার মনে হয়েছিল আলাদা করে ভিডিও করি, কিন্তু তারপর আর সেটা আমারও টাইম হচ্ছে না, আর আমার মনে হয়নি যে ভিডিও করে, কারণ পার্টিকুলার কী হবে, এই জিনিসটাকে নিয়ে যদি ভিডিও করা হয়, তাহলে হয়তো উনি আরও বেশি করে তার হাজব্যান্ডের বদনাম করতে শুরু করে দেবেন। ঠিক আছে, তো সেই জন্য আর আমি ভিডিও করিনি। এবারে কথা হচ্ছে, এই যে ধরুন আজকে আমরা যেটা দেখছি, ঠিক আছে, এই সেন ফ্যামিলিতে এখানে দুজন, আজকে যেমন পম্পিও খুব সুন্দর ব্লগ দিয়েছে, এবং পুজোর বাজার করতে যাওয়া, পুজো আসছে সেই সংক্রান্ত ব্লগ, আর ওদিকে বন্যিও খুব সুন্দর ব্লগ দিয়েছে। পম্পির ব্লগের আমি একটা কমেন্টস একটু পড়ছি, ঠিক আছে, আপনারাও শুনুন কমেন্টসটা। আমি বলি না, পার্টিকুলার কিছু কিছু ভিউয়ার্স থাকেন না, যারা ঝামেলা লাগাতে ওস্তাদ, ঠিক আছে, এত সুন্দর একটা ব্লগে দেখুন কীরকম কমেন্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, আর অনেক কমেন্টস তো এটা আছে যে যেহেতু আজকে পম্পি তার মেয়েকে নিয়ে শপিং করতে গেছিলো, বাচ্চাদের যেরকম হয়, এদের পছন্দ তো বুঝতেই পারছেন, ঠিক আছে, অনেক অনেক বাচ্চা থাকে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এবং বাচ্চা যখন টিনেজ হয়ে যায় সেটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট, হ্যাঁ, মানে ওদের যেটা ভালো লাগে হয়তো আমাদের ভালো লাগে না, তো আমাদের যেটা ভালো লাগে ওদের ভালো লাগে না, তো একটা মিডিলে এসে তখন ডিসাইড করতে হয় কোন জামাটা কিনবো বা কিছু। তো ওর মেয়েকে অনেকে দেখলাম লিখেছে, এই তোমার মেয়ে নেতিয়ে গেছে, তোমার মেয়ে এই করেছে। আমার যেটা মনে হয়, ও বোধহয় কিছু আগে রিহার্সাল দিয়েছে, সারাদিন স্কুল করেছে, তারপর রিহার্সাল দিতে গেছে, তো একটা তো ক্লান্তি শরীরে থাকবে না, কোন সকালে উঠেছে, তো সেক্ষেত্রে একটা ক্লান্তি অবশ্যই ছিল। অনেকে বলছে তোমার মেয়েকে একদম স্মার্ট লাগে না, তুমি তোমার মেয়েকে চুলটা কাটিয়ে দাও ঠিক করে। দেখুন, চুল আমি যতদূর জানি চুল তো স্কুলে বেঁধে যেতে হয়, তো সেটা আর যে যেরকম ভাবে কমফোর্টেবল সে সেরকমভাবে করবে। কাজে একটা বাচ্চাকে এরকম ধরনের বলার আগে আমার মনে হয় একটু বিবেচনা করা উচিত, কারণ সে একজন শুধুই বাচ্চা, তার বা ব্লগিং করছে, ব্লগে তাকে দেখাচ্ছে, কিন্তু তাকে আমরা এইটুকু টাইম দেখে তাকে জাজ করতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। একে শুধু ওকে কেন, কাউকেই আমরা জাজ করতে পারি না, তো আমরা পম্পিকে জাজ করতে পারি না, আমরা বন্নিকে জাজ করতে পারি না, আমরা কাউকে পারি, তাই না, এইটুকু টাইম দেখে। তো এখানে হচ্ছে একটা কমেন্ট আমি পড়ছি, পম্পি অনেকদিন ধরেই ভাবছি কথাটা বলবো, আবার ভাবছি বলাটা ঠিক হবে কি না। হ্যাঁ, জেঠুমার জন্য উনি উনি এখানে
আচ্ছা, উনি ওখানে যাওয়ার পর সবাই ভালো করে কথা বলবে কি না এবং তাদের এই ব্যবহারে উনি ভেঙে না পড়েন, আমরা ভালো করেই জানি এই অশান্তির মূল কারণ হলো তিন্নির বর ওই জায়গায় বাড়ির বড়রা হিসেবে বন্নির মা কাকিমা। আচ্ছা, এটা আমি জিসটা বলে দিচ্ছি। ওনার কমেন্টসটা হচ্ছে এই যে পুজোর পর আমরা তো সকলে জানি যে মেজমা বাড়িতে যাবেন, তো তো সেখানে ওনার নাকি চিন্তা হচ্ছে প্রচণ্ড যে ওখানে মেজমা গেলে ওখানে সবাই ঠিকঠাক কথা বলবে কিনা। প্লাস এই ঘটনার তো মূল হচ্ছে তিন্নির হাজব্যান্ড, কোনো বিষয়ে সন্দেহ নেই সেটা, হ্যাঁ, রুদ্র। তো এখন ব্যাপারটা হচ্ছে, তো এদিকে বাড়ির বড় হিসেবে উনি এরপরে এটা লিখেছেন যে বাড়ির বড় হিসেবে তিন্নির বাবার উচিত ছিল এটাকে মিটমাট করা, কিন্তু সেটা করেনি। প্লাস বন্নির মায়ের কথাও উনি বলেছেন। দেখুন, প্রথম কথা, আমরা প্রত্যেকে বাইরের লোক, আমরা জানি না আসলে কি ঘটেছে। তবে এইটা তো শিওর যে যখন উনি ওখানে যাবেন, মানে যখন মেজমা তার ফ্যামিলিতে যাবে, মানে তার নিজের বাড়িতে যাবে, তো সেখানে ওরা কথা বলবে কি না। দেখুন, আমার মনে হয় না কথা না বলার কোনো কিছু আছে। হ্যাঁ, কারণটা হচ্ছে আমরা যদি একটু মনে করে দেখি, যখন একটা বন্যি ব্লগ, ছোট বোধহয় শর্টস ছিল একটা, সেখানে তখন অশান্তিটা কিন্তু পিক টাইমে চলছে এবং সেখানে কিন্তু একটা ভিডিওতে একটুখানি বোধহয় এই মেজমাকে দেখা গেছিলো। তো তারপরে কিন্তু বন্যি ওটা এডিট করে বাদ দিয়েছিল, কারণ মেজমা নাকি বলেছে যে আমাকে দেখাবি না বা কিছু একটা। তার মানে কি, মেজমা কিন্তু ওদের সঙ্গে ক্যামেরার পিছনে অবশ্যই সম্পর্ক রাখছে, কিন্তু যেহেতু ক্যামেরাতে দেখালে মানুষজনও অনেক খারাপ কমেন্টস করবে বা হয়তো ওদিকে পম্পি অরিন্দমের দিক থেকেও বারণ আছে, তো সেই জন্য করছে না। কারণ আমার মোটা মনে হয় মেজমা ওখানে গেলে খুব সুন্দরভাবে সম্পর্ক কিন্তু মিটমাট হয়ে যাবে এবং আমরা সবসময় পজিটিভ দিকটাই ভাবতে পারি, তাই না? আমরা নেগেটিভ কেন ভাববো যে ওখানে গেলে ওরা মেজমার কোনো ক্ষতি করবে? কখনো হতে পারে না যে ওরা মেজমার কোনো ক্ষতি করবে। কারণ দেখুন, এখানে কিন্তু মেন জিনিসটা আমাদের ভাবতে হবে, মেন যে হিংসা, মেন সব কিছু কিন্তু এই পম্পির সঙ্গে, মেজমা এবং অরিন্দমদার সঙ্গে কিন্তু নয়। মেন হচ্ছে পম্পির সঙ্গে। পম্পি হয়ে গেছে ওদের চক্ষুশূল, সেই জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, এখানে না তো মেজমা কোনো এফেক্ট করবে তারা, বা না তো মানে অরিন্দমকে করবে, এটাই হচ্ছে মেন কথা। এবারে আমি আগের দিন একটা কমেন্টস দেখলাম, যেখানে কি একটা কমেন্টস ছিল, দাঁড়ান, হ্যাঁ, এই সেনবাড়ির মেয়েদের টর্চারের জন্য নাকি আরও যে সমস্ত ভাইটাই ছিল আর কি, তারা নাকি চলে গেছে। দেখুন, এই বিষয়টা তো আমরা কেউ জানি না, ওরা তো আমাদের ভিডিওতে দেখায়নি, কাজে সেটা আমরা কখনোই বলতে পারবো না। তবে ওরা যে এখানে থাকে না সেটা কিন্তু আমরা অবশ্যই জানি প্রত্যেকে। এবার ভেতরে কি ঘটেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে। আর আমার মনে হয় একটা সুন্দর পরিষ্কার ব্লগ তারা দিচ্ছে, যেটা আজকে সেনসেশনও দিয়েছে, যেটা আজকে বন্যিও দিয়েছে। বন্যি অবশ্য টাইটেল ওইটা দিয়েছিল, টাইটেল থাম্বনেলে একটা খুব সুন্দর ব্লগ দিচ্ছে এবং সেখানে আমার মনে হয় তাদের এই সুন্দর ব্লগটাকে এখনকার জন্য আমার মনে হয় অবশ্যই আমাদের এনজয় করা উচিত এবং অবশ্যই মেজমা বাড়ি যাবে। আরেকজন একজন কমেন্টস করেছিলেন, আমি দেখলাম এই সেনসেশনে কমেন্ট সেকশনে, এই ভিডিওটা নয় অন্য কোনো ভিডিওতে একটা কমেন্টস করেছিলেন যে যদি মেজমা এই সময় ব্যাঙ্গালোর না যেতেন তাহলে হয়তো অশান্তিটা তো বাড়তো না। এটা হতে পারে, জানেন তো, যদি মেজমা এখানে থাকতেন না তাহলে হয়তো অশান্তিটা এতটা বৃদ্ধি পেত না। যেভাবে অশান্তিটা এখন শুরু হয়েছে, মানে সত্যি কথা খুব খারাপ লাগছে ভেবে, যেসব ব্লগারগুলোকে আমরা এতদিন ধরে দেখে অভ্যস্ত, আজকে তাদের আমরা মানে কীরকম দেখছি, এটা তো সত্যি আমাদের কারোরই ভালো লাগছে না, তাই না? তো একটাই বলবো, দেখুন, সবাই ভালো থাকুক। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও চাইবো সবাই সব কিছু ঠিকঠাক থাকুক। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ধরুন আমরা যেটা ভিডিওতে দেখছি, যেটা ব্লগে দেখছি, আমরা সেইটুকু বলতে পারি, আমরা এক্সট্রা কোনো কিছু কিন্তু বলতে পারি না, ঠিক আছে? আর সেটা কখনোই উচিত না, সেটাকে বলা হবে তাহলে পার্সোনাল অ্যাটাক। কারণ আমরা যদি এক্সট্রা কাউকে বলি কোনো কিছু আমরা না জেনে, না কোনো কিছু জেনে, কারণ ওদের সিচুয়েশনটা তো আমরা জানি না, কিন্তু যেটুকু ব্লগে আসছে, যেটুকু সোশ্যাল মিডিয়ায় আসছে, আমরা সেইটুকুই কিন্তু বলতে পারি, এর বেশি কিন্তু আমরা কখনোই বলতে পারি না। কারণ আমি মনে করি, আমি যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই জানেন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভিডিও করি। নিরপেক্ষ থেকে ভিডিও করে যেটা আমি পম্পির ক্ষেত্রেও দেখবো, যেটা আমি বন্যির ক্ষেত্রেও দেখবো, যেহেতু এদের দুজনকে নিয়ে আমি ভিডিও করছি সেন ফ্যামিলির এতে, তো সেক্ষেত্রে আমি তাদের দিকটা বলবো, ঠিক আছে। আর তিনি যেভাবে তার বৌদিকে আক্রমণ করেছে সেটা কখনোই উচিত না।
আর আমার যেটা মনে হয় যে ঝামেলা কিন্তু এরকমভাবে একের পর এক যদি চলতে থাকে, আর পম্পিও যে সেদিনকে না, আমি পরে ভেবে দেখলাম পম্পিও যদি সেদিনকে ওই জিনিসটাকে একদম হলো তো সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বলে দিল, এটা কিন্তু কোনোভাবেই উচিত হয়নি। এটা কিন্তু পারতো যে এই জিনিসটাকে নিয়ে ওদের সঙ্গে ফোনে কথা বলা বা মেসেজ করে বা বড়দের জানাতে, সব থেকে বড় কথা সেক্ষেত্রে তারা একটা অন্যরকম হতো, তাহলে হয়তো এতটা কাদা ছোড়াছুড়ি হতো না, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুক, এটাই আমাদের সবার উদ্দেশ্য থাকবে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।